রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরা কারবারিদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরা কারবারিরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরা চালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। ভারতের অভ্যন্তরে নানা কৌশলে লুকিয়ে সীমান্ত পর্যন্ত আনা হচ্ছে এসব পশু। রাতে চালান হওয়া পশু দিনের আলোতে বিভিন্ন হাট বাজারে বিক্রি ও পরিবহন হচ্ছে অনেকটা প্রকাশ্যেই। গরুগুলা যে আসে এটা কোন বাজার থেকে আসে? বুগলা বাজার। এখন হরিপুরের এদিকে হালকা আসে আর এদিকে ছাতকের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ভারত ঘেঁষা বুগলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। এলাকাবাসী বলছেন সবকিছুই চালাচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট। তো আমরা ওপেন দেখতেছি, রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। নিজের পক্ষে 500 গরু 1000 গরু দেখাইতাম পারবো। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। 60 থেকে 70টা ট্রাক প্রতিদিন যায় এবং ট্রাক ছাড়াও পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যায় অনেক গরু। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। দেশি গরুর দাম তো বেশি হবে, ভারতীয় গরু আসা দেশি গরুর দাম কমে যায়। যেগুলো বিকতো 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000, উঠতো মানে 20-25,000 টাকা কম। অবশ্য চোরা কারবারিদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয় গরু বাজারে ঢুকলে আমাদের লোকাল যারা কারবারি আছে, ব্যবসায়ী আছে, লালন পালন করে বড় করতেছে, ওদের লস। ঈদ উপলক্ষে আমরা সর্বোচ্চ সতর্ক আছি এবং আমাদের চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরা চালান এই এলাকা দিয়ে না হয়। যারা ক্যারিয়ার তাদেরকে আলটিমেটলি ধরা যায়, বাট যারা এর পিছনে নেপথ্যে থাকে, যারা চোরা কারবারিদের ছোট ছোট চোরা কারবারিদের মদত দেয়, তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারা বাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরা চালানের অভিযোগ দীর্ঘদিনের। বাজারে ভারতীয় গরু উঠলে কপাল পড়ে দরিদ্র কৃষকের, পাশাপাশি ক্ষতির মুখে পড়েন এসব দেশীয় গরুর খামারি এবং ব্যবসায়ীরা। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।